পুজো মিটে গেলেও আবারও সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার আপডেটে নজর। পুজো প্রায় মিটে গিয়েছে, এখন জগদ্ধাত্রী পুজোর পালা। কিন্তু জগদ্ধাত্রী পুজো এবার বৃষ্টির সেই আশঙ্কাই থাকছে। নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা থাকছে। জগদ্ধাত্রী পুজোতেও ব্যাপক বৃষ্টির সতর্কতা থাকছে। বিশেষ করে মৎস্যজীবীদেরও ফিরে আসার কথা বলা হচ্ছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি থাকতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 2 মেদিনীপুরও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। আরও আপডেট জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, এখনো জগদ্ধাত্রী পুজোতেও সেই বৃষ্টির ভ্রুকুটি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থার কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত ওয়েদার আপডেট আমরা কি পাচ্ছি? একেবারে দেখো, নিম্নচাপের জেরে ফের আবারও দুর্যোগ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে শুধু তাই নয়, মৎস্যজীবীদের 27 তারিখের আগে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে। 28 তারিখে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ছট পুজো জগদ্ধাত্রী পুজোর মধ্যে চলবে বৃষ্টি। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। এবং তার পাশাপাশি যেমনটা আমরা জানতে পারছি যে হাওয়া অফিস সূত্রে যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপ একেবারে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। কারণ সেই নিম্নচাপ একেবারে শনিবারেই কিন্তু অতিরিক্ত ভারী নিম্নচাপে পরিণত হবে। তার জেরে আগামী সপ্তাহ কিন্তু বৃষ্টির মধ্যে থাকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা। সব মিলিয়ে বলা যায় আগামী সপ্তাহে রোদ ঝলমল হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ দীপাঞ্জনা।